আর নাস্তিকও দেখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে। এই আয়াতটা অন্তত মানে, আর কিছু মানুক বা না মানুক সবাই যে মরবে এটা নিয়ে তো আর অস্বীকারের কোনো সুযোগ নাই, এটা ঠিকই মানবে। একইভাবে আমাদের পলাতক নেত্রী, সেও দেখা যেত মাঝে মাঝে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতটা খুব মহব্বতের সাথে সংসদে পর্যন্ত দাঁড়িয়ে উচ্চারণ করত। আরে কি এমন মধু আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মধ্যে, যেই মধু নাই খেলাফতের আয়াতে, যেই মধু নাই জিহাদের আয়াতে, যেই মধু নাই শাহাদাতের আয়াতে, যেই মধু নাই দিন কায়েমের আয়াতে। তাহলে আসলে কোরআন মেনেছ নাকি আসলে কোরআনকে ব্যবহার করে নিজের ধান্দার্জন করতে পেরেছ? আপনাদের এলাকারই তো মেয়ে দাঁড়িয়ে বলেছিল না শিয়াশিত্তাও পড়ে ফেলেছে, তো শিয়াশিত্তা পড়ে শিয়াশিত্তা থেকে কি শিখলা তুমি? খালি কি বিভিন্ন গালগল্পই পেলা? সিয়াসিত্তা থেকে তোমাকে এটা শেখায় নাই গান বাজনা করা যাবে না? সিয়াসিত্তা থেকে তোমাকে এটা শেখায় নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আদর্শকে কখনোই চূড়ান্ত ভাবে আল্লাহর আদর্শের বিপরীতে মেনে নেওয়া যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তো শিক্ষা এটাই, পরিপূর্ণ আল্লাহকে মানতে হবে। আল্লাহ বলছেন আরে তোমরা কি কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? যদি এমন হয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এটা করবে এদের সাজা দুইটা, এক সাজা দুনিয়ায় আর এক সাজা আখিরাতে। দুনিয়ার সাজা হলো ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর বুকেও তাকে লাঞ্ছিত হতে হবে। আরে ক্ষমতা থাকলেই যে ইজ্জত পায় তা না, ক্ষমতা ভিন্ন জিনিস, ইজ্জত ভিন্ন জিনিস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এক নেত্রী এতটুকু বলেই থেমে যেত, আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও। বাকি অংশটা আর বলতো না। এরপরেই আছে ওয়া তুইজ্জু মান তাশা, যারে চাও ইজ্জত দাও, ওয়া তুযিল্লু মান তাশা, আর যারে চাও লাঞ্ছিত করো। এমন লাঞ্ছিত করা করো যে এখন আরেক দেশে গিয়ে তাকে বুড়া বয়সে দিন কাটাতে হয়, ফিরতে চাইলেও লোকে আর গ্রহণ করতে রাজি হয় না। তাহলে দেখা যায় আল্লাহ তাআলা দুনিয়া তো লাঞ্ছিত করবেন আর আখিরাতে আল্লাহ তাআলা ভয়াবহ আযাবের দিকে ঠেলে দিবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ জানাচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা, প্রথম ঈমানদারদেরকে ডেকে ডেকে ইসলামের মধ্যে প্রবেশ করো, তবে আধা আধি ভাবে না, ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গ ভাবে। হ্যাঁ, ইসলামের বিপরীত অন্য কোনোটা আমরা সেদিন মানতে পারি, সেদিন মানতে পারি যেদিন ইসলামের চাইতে বেটার কোনো কিছু কেউ কোনোদিন এনে দিতে পারবে। আরে বাস্তবায়ন পরে কোন বাপের বেটা পারলে এনে দেখাক ইসলামের চাইতে উত্তম কোন আদর্শ পৃথিবীর কোন প্রান্তে কেউ কখনো আবিষ্কার করতে পেরেছে? আর ইসলাম তো এমন সময় আমাদেরকে এমন নীতি শিখিয়ে গিয়েছে যেই সময় ইউরোপিয়ানরা সভ্যতাই শিখে সারে নাই। ওদের জন্য যেটা অন্ধকারের যুগ, আমাদের জন্য সেটা সবচাইতে বড় আলোর যুগ। ওরা বলে মধ্যযুগীয় বর্বরতা, ওরা মধ্যযুগের মধ্যে বর্বর জাতি ছিল, বর্বরতার ভেতর দিয়ে দিন কেটেছে। আর ওই মধ্যযুগের সময়গুলো খেলাফতে রাশেদা গোটা দুনিয়াকে ইনসাফ কারে বলে, শিক্ষা দীক্ষার গুরুত্ব কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে, সব কিছু শিখিয়ে গিয়েছে। তো ইসলামের চাইতে উত্তম কোন জিনিস আছে? ইসলামের চাইতে উত্তম আদর্শ না চায়নার কাছে আছে, না রাশিয়ার কাছে আছে, না আমেরিকার কাছে আছে, না ইন্ডিয়ার কাছে আছে? যেহেতু কারো কাছে ইসলামের চাইতে উত্তম কোনো কিছু নাই, সুতরাং ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো কিছুর দিকে তাকানোরও কোনো জরুরত নাই। কারণ সমমানের দুই জিনিসের মধ্যে তুলনা হয়, কোটিপতি আর ফুটপতির মধ্যে তুলনা চলে না। কারণ দুই বিপরীত জিনিস যখন এমন হচ্ছে যে একটা অনেক ভালো আর আরেকটা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, তাহলে এটাকে বাদ দিয়ে ওটা গ্রহণ করতে হবে কেন?